হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমাদের বাড়িতে অনেক লোক এসছে। অনেক লোক বলতে আমার ননদ এসছে, তারপরে আমার নন্দা এসছে, তারপরে ভাগ্নে অনেক এসছে। তার জন্য মানে মাসি আছে, তো অনেক লোক আছে আমাদের বাড়িতে আজকে। এমনিতেই আমাদের বাড়িতে অনেক লোক, তো সবাই মিলে আজকে প্রচুর আনন্দ করব। আর এখন নলহাটি যাওয়া হয়েছে, মানে আমার নন্দায় গেছে নলহাটি, তো ওখান থেকে খাসির মাংস নিয়ে আসবে, মাটন রান্না হবে আজকে। তো আজকে সারাদিন কি করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। তো এখন দেখো বাজার থেকে সমস্ত জিনিস নিয়ে আসা হয়েছে, মানে চাউমিন খেতে আমার ননদের ছেলে ভালোবাসে, তার জন্য চাউমিন নিয়ে আসা হয়েছে। তারপরে তরমুজ, টমেটো, লাল শাক, অনেক কিছু বাজার করে নিয়ে চলে এসছে বর। মানে নন্দাই নলহাটি গেছে মানে মাংস কিনতে, আর ওইদিকে সবজির বাজারটা করে নিয়ে এসেছিলো আমাদের কাছে যে বাজার আছে সেখান থেকে। আর ডাব নিয়ে এসেছিলো দুটো। তো ডাবগুলো মানে ঠিক ডাবের মতো ছিল না, মানে কচি নারকেল যেমন হয় সেরকম, মানে শ্বাস বেঁধে গেছিলো, নারকেল হয়ে গেছিলো। আর এখানে ফ্রাইড রাইস হবে, তার জন্য এখানে জোগাড় করা হয়েছে সমস্ত কিছু। আর ছেলেকে আমি মাঝখানে একটু খাইয়ে নিলাম। আর এখন দেখো এখানে মাংস কষানো হচ্ছে। খাসির মাংস নিয়ে এসেছিলো, তো সেটাই রান্না করছিল নন্দাই। ওই সমস্ত কিছু করেছিল, মানে ফ্রাইড রাইস আর মাংসটা ওই রান্না করেছিল। আর এখন দেখো এই যে নারকেলগুলো তোলা হচ্ছে, তো একদম কচি নারকেলটা ছিল, খেতে বেশ ভালো হয়েছিল। মানে ডাবের জল খাবে বলে নিয়ে এসেছিলো, কিন্তু নারকেল হয়ে গেছে। আর এখানে ফ্রাইড রাইস রান্না হচ্ছে, মানে আগে হাফটা ভেজে নিচ্ছে, তারপরে আবার পরে কিছুটা বেশি হয়েছিল বলে পরে আবার করেছিল। আর এই দেখো মাটনের কালার। আর এখানে হচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে ভেন্ডি ভাজা করা হয়েছিল। আর এইদিকে হচ্ছে শাক করা হয়েছিল। আর এটা কিছু একটা তরকারি, আলু পটলের তরকারি। আর এটা হচ্ছে মানে আলু মাখা হয়েছিল, আলু সেদ্ধ। আর এটা আমাদের জন্য একটু চিকেন নিয়ে আসা হয়েছিল, কারণ আমরা মাটন খাই না তার জন্য। আর এখানে পরের যে ফ্রাইড রাইসটা বেশি হয়ে গেছিলো ওইটাকে এটার সঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে একটু চিনি দিয়ে। তারপর চিনি, ঘি এসব দিয়ে মানে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর এই দেখো আমাদের ফ্রাইড রাইসটা রেডি। উপর থেকে একটু চেরি মানে কেটে ছিটিয়ে দেওয়া হয়েছিল, ওই জন্য দেখতে বেশ সুন্দর লাগছিল। তো কালারটা যেমন সুন্দর হয়েছিল, খেতেও খুব টেস্টি হয়েছিল। মানে কালার বলতে ডেকোরেশনটা বলছি, তো সেটা খুব সুন্দর হয়েছিল। আর চেরিগুলো কেটে দেওয়াতে আরও সুন্দর লাগছিল। আর ফ্রাইড রাইসটা খুব সুন্দর খেতে হয়েছিল, একদম ঝরঝরে। মানে অন্যবার হলে এতটা সুন্দর হয় না, কিন্তু এবারটা খুব ভালো লেগেছিলো আমার। আর মাংস খাচ্ছিল বর, আর আমি চিকেন খাচ্ছিলাম, আর তার সঙ্গে ফ্রাইড রাইস আগে খেয়েছি। আর এইদিকে এখন ভাতের সঙ্গে একটু মাংস ঝোল দিয়ে খাচ্ছিলাম, আর পটল আলু তরকারি ছিল সঙ্গে। আর এখন হচ্ছে বিকেলবেলা চুল টুল আঁচড়ে নিয়েছি। আর আজকে ছিল প্রচণ্ড গরম, তো সবাই দেখো উঠোনে এখন বেড়াচ্ছে। ননদের মেয়েটা খালি গায়ে আছে, আর বাবু ওইদিকে গেঞ্জি পরে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম ছিল। তার জন্য দেখো আমাদের নিচে এখানে মানে চৌকি পেতে বসে আছে সবাই। আর বাবু খেলা করছে, ওইটাকে ব্যাট করেছে, সবাইকে একবার করে মারছে, তারপর বল দিয়ে খেলা করছিল। তো এইসবগুলোই করছে, আর সবাই মিলে আনন্দ করছে দিদি দাদার সঙ্গে। আর এখন আমি চলে এসেছি তরমুজটা কাটতে। তো গরমের মধ্যে এখন তরমুজটা খাওয়া হবে, মানে ননদ সবাই আছে, তার জন্য ওরা কালকে আবার চলে যাবে পরের দিন। তার জন্য ভাবলাম আজকে কেটে দিই, না তো ভুলে যাবো, আর রাতে তো তরমুজ খাওয়া হবে না। তার জন্য আমি এখন তরমুজটা কাটতে বসে গেছি। আর তরমুজটা খুব মিষ্টি ছিল, আর ভেতরটা দেখো, তোমরা দেখেই বুঝতে পারবে, একদম লাল ভেতরটা। তো তরমুজের কেটে এখন এগুলোকে মানে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি, সবাই মিলে খাওয়া হবে। একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে রাখা হচ্ছে এখন। আর এদিকে ওরা গল্প করছে, সেগুলো আমি শুনতে পাচ্ছি। তার কিছু যাই হোক বলছিল, আমি পরে মানে ভিডিওটা এডিট করছি, তো মানে মনে পড়ছে না কি কথা বলছিল, মানে হাসাহাসি করছিলাম। আর এদিকে তোজো শুধু ছুটে ছুটে অন্যদিকে চলে যাচ্ছিলো, খুব দুষ্টুমি করছিল। আর দাদা দিদিদের পেলে যা হয়। আর এখন দেখো আমার সমস্ত তরমুজ কাটা হয়ে গেছে। তো এখন এগুলো আমি নিয়ে যাব, সমস্ত বলতে অর্ধেকটা মনে হয় কেটেছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম। তো এখন আমার নন্দায় ওরা সবাই খাচ্ছে। আর সেদিন প্রচণ্ড গরম ছিল, অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো গরমে। আর সন্ধ্যাবেলা একটু চাউমিন করলাম, তো এরকম হালকাভাবে করেছিলাম চাউমিনটা, একটু ক্যাপসিকাম কুচি, গাজর কুচি এসব দিয়ে, তেল আর একটু ডিম দিয়ে করেছিলাম। আর এখন হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকালবেলা দাদা দিদি দুজনেই রেডি হয়ে গেছে, আর ভাইয়ের সঙ্গে দেখা করতে এসছে, এখন খেলা করছে, একটু পরেই বাড়ি চলে যাবে। তো ওদের মনটাও বেশ খারাপ।
এখন ভাইয়ের সঙ্গে শুয়ে শুয়ে খেলা করছে, মানে বাড়ি যেতে মন চাইছে না ওদের, কিন্তু যেতে তো হবে। আর দিদির মনটা এখানে একটু বেশি খারাপ, একটু কান্নাকাটিও করছিল। তো ভাইকে দেখে, মানে ভাইয়ের জন্য বেশি মন খারাপ, ভাইকে ছেড়ে যেতে ইচ্ছা করছিল না তার জন্য। আর এখানে দেখো দুই ভাই মিলে কি করছে, মানে দাদা আর ভাই। তো ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিয়ে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।